ঘুড়ি উড়াই আমরা, ঘুড়ি যখন আসমানে ওড়ে এরকম করে, তাই না? কিন্তু নিচে তো রশি নিয়ে আড়াল একজন বসে থাকে। তো ঘুড়ি আসমানে গিয়ে জমিনওয়ালাকে বুঝায়, হে ভাই জমিনওয়ালা, তুমি আমাকে এতদিন আটকায় রাখছো, আমি এখন মুক্ত আকাশে, ঊর্ধ্ব আকাশে উঠছি, মুক্ত বাতাসে উঠছি, আমাকে আর তুমি ধরে রাখতে পারবে না, আর আমি তোমার কাছে আসবো না। এইভাবে এটাই বুঝায়, আমি আর তোমার কাছে আসবো না। সে বলেন, যখন রাডাওয়ালা মানে নিচে যিনি সুতা নিয়ে বসে থাকে, উনি যখন সুতা পরে, ঘুড়ি কি আসমানে থাকতে পারে? কখনোই আসমানে থাকা সম্ভব না। ঘুড়িটা আবার নিচে চলে আসতে পারে। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, ওই ঘুড়ির মতন রশিটা, হায়াতে জিন্দেগির রশিটা আল্লাহর কাছে রেখে দিয়েছে। আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, বান্দা যাও, দুনিয়াতে যাইবা, আমি রবকে চিনবা, রবের কদমে সেজদা দিবা, আমি আল্লাহকে চিনবা, জাহান্নামকে ভয় করবা, জান্নাতে যাওয়ার আশা পোষণ করে ইবাদত বন্দেগী করবা। যদি জান্নাতের আশা পোষণ করে ইবাদত বন্দেগী করে আবার আমার কাছে আসতে পারো, তবে তোমার জন্য চিরস্থায়ী সুখ আর শান্তি আমি রেখে দিয়েছি আল্লাহ। কিন্তু আমি কি করলাম? ওইখানে যখন আল্লাহ জিজ্ঞাসা করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, বলো বালা, আল্লাহ হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি ছাড়া কেউ নাই, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন। ও রব, দুনিয়ার এমন কোনো ক্ষমতা নাই আপনার সামনে। ওই কথা ওইখানে স্বীকার করে এসেছিলাম, কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে বাহাদুরি দেখে, ক্ষমতা দেখে, টাকা দেখে, পয়সা দেখে সব কিছু ভুলে গেলাম, নিজেকেই নিজে কিছু মনে করতে শুরু করলাম। এখন দুনিয়ার দাফট দেখে মনে হয় আমার আর পরপরে যেতে হবে না, আমার আর মৃত্যু হবে না। কিন্তু আল্লাহ যে রশি হাতে রেখে দিয়েছেন, ওই রশি ধরে যখন টান দিবে, ঊর্ধ্ব আকাশের ঘুড়ি যতই এভাবে উড়ুক না কেন, রশি ধরে টান দিলে যেমনি ভাবে চলে আসতে পারে, হ্যাঁ ভাই, ওই সময় আল্লাহ যখন হায়াতের রশি ধরে টান দিবে, আমাদের ওইখানে যেতে হবে না? হবে না? এই দুনিয়াতে থাকার জায়গা না বাবা, কেউ থাকতে পারে নাই, আপনি আর আমিও থাকতে পারবো না, আপনি আর আমিও থাকতে পারবো না। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ একজন নেতার সাথে ভালো সম্পর্ক থাকে, নিজের পা জমিনে পড়ে না, নিজের পা জমিনে পড়ে না, এতটাই নিজেকে বড় কিছু মনে করে বসে। কিন্তু যদি সেই নেতাকে যে আল্লাহ বানাইছে, যে সেই ক্ষমতাকে যে আল্লাহ বানাইছে, যে দাফটকে যে আল্লাহ বানাইছে, যে আল্লাহ দাফট দেয় আবার ছিনিয়ে নেয়, সে আল্লাহর সাথে যদি আমার আর আপনার সম্পর্কটা থাকে, তাহলে আমার আর আপনার মূল্যটা কেমন হবে? আমার আর আপনার মূল্যটা কেমন হবে ভাই? হ্যাঁ ভাই, এই জন্য দুনিয়া তো থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। দুনিয়া তো পরীক্ষার হল স্বরূপ, তাই না? দুনিয়া পরীক্ষার হল স্বরূপ, যা মন চায় লেখা যাবে, যেটা মন চায় লিখতে চাইলে লিখতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। কারণ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, রাস্তা বান্দা দুইটা দেখায় দিলাম। মন চাইবো তো জান্নাতে যাইবা, মন চাইবো তো জাহান্নামে যাইবা। আমি কিন্তু তোমাকে হাতে ধরে বাধা দিব না। হ্যাঁ, তোমাকে আমি একটা বিবেক নামক জিনিস দিয়েছি, এই বিবেক দিয়ে যদি চিন্তা করো, তবেই তুমি চাইলে সঠিক পথে যাইতে পারো, না হয় ব্যাঠিক পথে যাইবা। তোমাকে হাত ধরে আমি আল্লাহ কিন্তু জাহান্নাম থেকে বাঁচায় নিয়ে আসবো না, বরং তুমি যদি চাও আমি রবের কদমে সেজদা দিবা, আমি আল্লাহকে উপাসনা করবা, আমি রবকে স্বীকার করবা, আমি রবের ইবাদত বন্দেগী করবা, তবে আমি আল্লাহ তোমাকে তৌফিক দিব জাহান্নামের রাস্তা থেকে ঘুরায়া জান্নাতের রাস্তা দিবে। এই জন্য রাস্তা কয়টা ভাই? দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দুই রাস্তার যেই রাস্তা মনে চাই তুমি গ্রহণ করতে পারো, যেই রাস্তায় মনে চাই তুমি যাইতে পারো। ভালো আমল করবা সেটাও হবে, খারাপ আমল করবা সেটাও তোমার নামে আমল নামায় লেখা হবে, সেটাও তোমার আমল নামায় লেখা হবে। যেটা তুমি